আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের অধ্যায় 3 থেকে আজ আমরা ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। এই ক্লাস থেকে আমরা যা শিখব তা হচ্ছে এগুলো। এই এক্সারসাইজটা তোমাদের সামনে রাখলাম, দেখো তো ক্লাস করার আগেই তুমি পারো কিনা। এই যে ধরো 1 নম্বরে তোমাকে এখানে যা ইনফরমেশন দেয়া আছে সেই ইনফরমেশন ব্যবহার করে বি দিয়ে বোরন মৌলকে বোঝানো হচ্ছে। বোরনের প্রোটন কয়টা আছে, নিউট্রন কয়টা আছে, ইলেকট্রন কয়টা আছে, তা এই ইনফরমেশনগুলো দেখে তুমি বের করতে পারো কিনা দেখো। এইভাবে করে সবগুলোই যদি তুমি পারো তাহলে বেশ ভালো। ভিডিওটা এমনি একবার দেখে নেবে আরও বেশি করে জানার জন্যে। আর যদি না পারো তাহলে এই ভিডিওটা কোনোভাবেই তুমি মিস করবে না, টপ টু বটম পুরাটুকু দেখবে। এক্সারসাইজ আরও কিছু আছে, যেমন এগুলো কিন্তু আবার আয়ন, তাই না? এই যেখানে -2 দেয়া আছে, এটা হচ্ছে আয়ন, সালফাইড আয়ন, ক্লোরাইড আয়ন। এগুলো পারো কিনা তুমি দেখো। যদি পারো এগুলোর ক্ষেত্রে যদি তুমি প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বের করতে পারো, ওয়েল অ্যান্ড গুড। আর না পারলে ধৈর্য সহকারে টানাটানি না করে ফুল ভিডিওটা দেখো। তো আসো আমরা এবার শেখার চেষ্টা করি, তবে একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে শিখব, সরাসরি না শিখে। যেমন হাইড্রোজেনের প্রোটন সংখ্যা তোমার জন্য দিয়েছি আমি 1, এটা জানি, একটা প্রোটন আছে, এবং হাইড্রোজেনের ভর সংখ্যা 1। এখন তুমি এই দুটো ইনফরমেশন দিয়ে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা বলতে পারবে। আমি শিখিয়ে দেই। মনে রাখতে হবে এই প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যা হুবহু তা। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 1। ঠিক আছে, প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যা হুবহু তাই। আবার প্রোটন সংখ্যা যা, পারমাণবিক সংখ্যাও ঠিক তাই। প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান। তাহলে পারমাণবিক সংখ্যা কত হবে বলো? 1। ঠিক আছে, এবার এসছি ভর সংখ্যা। ভর সংখ্যাটা মূলত প্রোটন এবং নিউট্রনের যোগফল। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ করলে যে যোগফল হবে সেটি হচ্ছে ভর সংখ্যা। তো এখন এখানে যোগফল হচ্ছে 1, তাই না? তাহলে তুমি আবার চিন্তা করো নিউট্রন কত হবে। প্রোটন হচ্ছে 1, প্রোটনের সাথে 1-এর সাথে কত যোগ করলে 1 হবে? নিশ্চয় মাথায় এসে গিয়েছে, আমি বলে দিই, 0 যোগ করলে 1 হবে। তার মানে হাইড্রোজেনে প্রোটন নেই। ঠিক আছে, আরো সামনে দেখি, তখন আরো ভালো করে বুঝবে। আসো কার্বনের দুটো ইনফরমেশন দেয়া আছে। ইলেকট্রন দেয়া আছে 6টা আর ভর সংখ্যা দেয়া আছে 12, আর বাকিগুলো আমাদের বের করতে হবে। তো যেমনটি করে বলছিলাম, প্রোটন এবং ইলেকট্রন সমান। তাহলে ইলেকট্রন যেহেতু 6টা দেয়া আছে, প্রোটন নিশ্চয়ই কয়টা হবে? 6টাই হবে। আচ্ছা, আবার যেমনটি করে বলছিলাম যে প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা একই। তাহলে এবার বলো পারমাণবিক সংখ্যা কত হবে? কার্বনের 6 হবে। ঠিক আছে, এখন বাকি থাকলো নিউট্রন সংখ্যা। তো ভর সংখ্যা দেয়া আছে কত? 12। তো আমরা জানি ভর সংখ্যা হচ্ছে এই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে ভর সংখ্যা। তার মানে এই 6-এর সাথে
আর কত যোগ করলে 12 হবে? নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছ, 6-এর সাথে 6 যোগ করলে 12 হবে। অথবা এভাবেও চিন্তা করতে পারো, এই 12 থেকে 6 বিয়োগ করলে সেটাই হলো প্রোটন সংখ্যা। ঠিক আছে, আমি রিপিট করছি কথাটা। আচ্ছা, সামনের দিকে যাই, রিপিট করার দরকার নেই। আসো নাইট্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে দুটো ইনফরমেশন দেওয়া আছে, একটা নিউট্রন সংখ্যা আর একটা পারমাণবিক সংখ্যা। তো খুব সাবধান, একই রকম হলেও একই রকম চিন্তা করা যাবে না, কারণ সবসময় একই রকম থাকে না। কোনটা সেটা বলছি। নিউট্রন সংখ্যা দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। পারমাণবিক সংখ্যা দেখে আমি বলতে পারবো প্রোটন সংখ্যা কত হবে। বলো, পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান, তাহলে প্রোটন সংখ্যা কত হবে? 7। এবং আমরা জানি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, সুতরাং ইলেকট্রন সংখ্যাটাও নিশ্চয়ই 7। নিউট্রন দেখে এটা হিসাব করা যাচ্ছে না, এই নিউট্রন দেখে আমরা এটা হিসাব করতে পারবো না। আমরা পারমাণবিক সংখ্যা দেখে বুঝতে পেরেছি প্রোটন সংখ্যা 7, আর আমরা জানি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, তাই ইলেকট্রন সংখ্যাও 7। ঠিক আছে, এবার বাকি থাকলো আমাদের ভর সংখ্যা। তো ভর সংখ্যা সম্পর্কে আমরা জেনেছি প্রোটন এবং নিউট্রনের যোগফল। তাহলে কত হবে নিশ্চয়ই বুঝতে পেরেছ, 14। ওকে, নাইস। এবার আসো অক্সিজেন। অক্সিজেনের প্রোটন সংখ্যা দেয়া আছে, তো আমরা জানি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, তাই ইলেকট্রন সংখ্যা হবে 8, এবং পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা একই, তাহলে সেখানেও হবে 8। বাকি থাকলো নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা কিভাবে আমরা বের করব? সহজ রাস্তা হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করা, কারণ প্রোটন আর নিউট্রন মিলে হচ্ছে ভর সংখ্যা। তো 16 থেকে যদি আমি 8 বিয়োগ করি, থাকে কত? আর আশা করি বুঝতে পেরেছ, তাহলে নিউট্রন সংখ্যা হবে 8। আচ্ছা, আরও কিছু আছে আমরা চিন্তা করার জন্য, সেগুলো দেখে ফেলি। আসো, এই যে এগুলো, আসো ফ্লোরিন। এই ফ্লোরিনের ক্ষেত্রে দেয়া আছে দুটো ইনফরমেশন, ইলেকট্রন সংখ্যা দেয়া আছে আর ভর সংখ্যা দেয়া আছে। তো ইলেকট্রন সংখ্যা যেহেতু 9, প্রোটন সংখ্যা নিশ্চয় 9 হবে, এবং প্রোটন সংখ্যা 9 হলে পারমাণবিক সংখ্যাও 9 হবে। এই তিনটা সমান, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা একই সংখ্যা, সমান হবে। তাহলে আমরা সমনষ্ট না করে প্রোটন লিখে ফেললাম 9, পারমাণবিক সংখ্যা লিখে ফেললাম 9। এখন বাকি থাকলো নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা কিন্তু সরাসরি বলা যায় না, ভর সংখ্যা দেওয়া আছে 19, এবং আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম, এই 19 থেকে আমাকে এই 9 বিয়োগ করতে হবে। 19 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? নিশ্চয় সেটাই হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। কত সেটা? 10। আশা করি বুঝতে পেরেছ। আসো এবার সোডিয়াম। সোডিয়ামের মধ্যে দেওয়া আছে পারমাণবিক সংখ্যা আর দেওয়া আছে ভর সংখ্যা। ভর সংখ্যা দিয়ে সরাসরি কিছু বলা যাবে না, কিন্তু আমরা জানি পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে প্রোটন সংখ্যা, আবার প্রোটন সংখ্যা মানেই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে এই দুটো তো আমরা সহজে বলতে পারবো। তাহলে প্রোটন সংখ্যা কত? 11। সো ইলেকট্রন সংখ্যাও 11। এখন বাকি থাকলো নিউট্রন সংখ্যা। নিউট্রন আমরা কিভাবে বের করব? 23 থেকে এই যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করলে আমরা পেয়ে যাব নিউট্রন সংখ্যা। সেটা কত? 12। তোমরা বলতে পারো আমাকে যে স্যার, আমি 23 থেকে এই যদি এই যে ইলেকট্রন সংখ্যা বিয়োগ করি তাও তো 12 হয়, 23 থেকে যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ করি তাও 12 হয়, 23 থেকে আমাকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হবে কেন? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আনসারটাও সহজ। মনে রাখতে হবে প্রোটন সংখ্যা হচ্ছে কোনো পরমাণুর মূল পরিচয়। এই যে পাশে যে
নিউট্রন সংখ্যা দেখছো, একই পরমাণুর নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন রকমের হতে পারে, যা একটু পরে তোমাদের সামনে আমি আনবো। ভর সংখ্যাও ভিন্ন ভিন্ন রকমের হতে পারে, এমনকি মাঝে মধ্যে ইলেকট্রন সংখ্যাও ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। কারণ পরমাণু যখন অন্যের সাথে বন্ধন তৈরি করতে যায় তখন মাঝে মধ্যে ইলেকট্রন দান করে অথবা গ্রহণ করে, ইলেকট্রনের সংখ্যাটাও চেঞ্জ হতে পারে। কিন্তু পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে তার আসল পরিচয়, এটা ফিক্সড। এই জন্য আমরা প্রোটন নিয়েই বেশি কাজ করব। আমরা যখন নিউট্রন সংখ্যা বের করব তখন ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করব। তো কথা বললাম, এবার আসো সামনে যাই। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের দুটো ইনফরমেশন দেওয়া আছে, প্রোটন সংখ্যা। তাদের সঙ্গত কারণে আমাদের ইলেকট্রন সংখ্যাও 12 হবে, নিউট্রন তো 12 দেয়াই আছে। আরেকটু কথা বলি, পারমাণবিক সংখ্যা, তো আমরা জানি প্রোটন সংখ্যাটাই পারমাণবিক সংখ্যা, তাই পারমাণবিক সংখ্যা লিখে ফেললাম 12। এখন ভর সংখ্যা, ভর সংখ্যার জন্য আমাকে কি করতে হবে, এই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ করতে হবে, অন্য 12 গুলো নয়, এই 12 গুলো প্রোটন আর নিউট্রন যোগ করে আমি ভর সংখ্যা পাবো। এবং সেটা কত হবে নিশ্চয়ই বুঝতে পেরেছ, 24 গেল। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আসো, অ্যালুমিনিয়ামে দেওয়া আছে প্রোটন সংখ্যা, সঙ্গত কারণে তার ইলেকট্রন সংখ্যা একই হবে 13 এবং পারমাণবিক সংখ্যাও একই হবে 13। বাকি থাকলো নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা কেমনে বের করবো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, 27 মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করব। তো 27 থেকে 13 বিয়োগ করলে আর 14 থাকে তার নিউট্রন সংখ্যা। আশা করি এটুকু বুঝেছো। আসো সামনে যাই। ফসফরাস, তো ফসফরাসের ক্ষেত্রে দুটো ইনফরমেশন দেওয়া আছে, সব জায়গাতে দুটো করে ইনফরমেশন দেওয়া আছে। ইলেকট্রন সংখ্যা, তো আমরা জানি ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান, তাহলে প্রোটন সংখ্যা কত হবে নিশ্চয়ই বুঝতে পেরেছ, 15। আর প্রোটন সংখ্যা পেলেই আমরা পারমাণবিক সংখ্যাও বলতে পারবো একই। তার সাথে লিখে ফেলি প্রোটন সংখ্যা কত, 15, সঙ্গত কারণে পারমাণবিক সংখ্যা কত, 15। এখন বাকি থাকলো নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা 15 হবে নাকি আরো বেশি হবে সেটা দেখা যাবে। আমরা শেষে যে ভর সংখ্যা, এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করব। 31 থেকে 15 বিয়োগ করলে কত হয়, সেটাই হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা 16। ওকে, আসো ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে আমাদের সামনে দেয়া আছে কি, ইলেকট্রন সংখ্যা। তো ইলেকট্রন সংখ্যা 17, সুতরাং আমরা বলতে পারি প্রোটন সংখ্যাও 17। তো প্রোটন যেহেতু 17, আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যাটাও 17। বাকি থাকলো নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা যেটা দেয়া আছে, এই ভর সংখ্যা থেকে আমাকে ওই সেই প্রোটন সংখ্যাটা বিয়োগ করতে হবে। মানে 35 থেকে 17 বিয়োগ করলে আমি পাবো 18। এটা নিউট্রন সংখ্যা হয়ে গেল। আসো পটাশিয়াম। পটাশিয়ামের সহজ করে আছে, দেয়া আছে প্রোটন সংখ্যা, সুতরাং ইলেকট্রন সংখ্যাটা একই হবে মানে 19। পারমাণবিক সংখ্যা যেটা সেটাও একই হবে 19। আর বাকি থাকলো নিউট্রন সংখ্যা। আমাদের ভর সংখ্যা দেওয়া আছে 39 থেকে 19 বিয়োগ করব, বাকিটা হবে নিউট্রন সংখ্যা 20। আসো এবার ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামে প্রথমে প্রোটন সংখ্যা দেওয়া আছে একই রকম, সুতরাং আমার ইলেকট্রন সংখ্যা একই হবে 20। সুতরাং আমার পারমাণবিক সংখ্যাটাও হবে 20 আর নিউট্রন সংখ্যা হবে শেষের 40 থেকে, মানে ভর সংখ্যা থেকে আমাকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হবে। 40 থেকে 20 বিয়োগ করলে আর 40। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তোমাদেরকে, সে কথাগুলোর মধ্যে হচ্ছে যে প্রত্যেকটা পরমাণুর জন্য মূল পরিচয় বহন করে কিন্তু এই প্রোটন সংখ্যাগুলো। প্রোটন সংখ্যাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এদের সংখ্যা মাঝে মধ্যে পরিবর্তন হতে পারে, এদের সংখ্যাও মাঝে মধ্যে পরিবর্তন হতে পারে। আর এটা তো অন্য একটা সংজ্ঞা মাত্র, এটা কোনো সংখ্যা না। ভর সংখ্যারও মাঝে মধ্যে পরিবর্তন হতে পারে, বাট প্রোটন সংখ্যা ফিক্সড থাকে, নো চেঞ্জ। তো বিষয়টা বোঝানোর জন্য আমি কয়েকটা উদাহরণ তোমাদের সামনে আনছি, এসে দেখো। এই যেমন হাইড্রোজেন, দেখো এই হাইড্রোজেনের দেখো এখানে প্রোটন সংখ্যা কত, 1। প্রোটন সংখ্যা কত, 1। প্রোটন সংখ্যা কত, 1। এরা সবাই হাইড্রোজেন, ইলেকট্রনটা মিলেছে। কিন্তু নিউট্রন দেখো, কখনো কখনো হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন থাকে না,
আবার একটা নিউট্রন থাকতে পারে, এমনকি দুইটা নিউট্রনও থাকতে পারে। এগুলো অবশ্য আইসোটোপের ব্যাপার, তোমরা যখন আইসোটোপ নিয়ে পড়বে তখন এই বিষয়গুলো তোমাদের সামনে আবার আসবে। আমি বোঝাতে চাচ্ছি নিউট্রন না থাকুক, একটা থাকুক, দুইটা থাকুক, তাতে কিচ্ছু যায় আসে না। প্রোটন যেহেতু একটা, সুতরাং এটা হাইড্রোজেন। এই প্রোটনের সংখ্যাটাই পদার্থের নাম নিশ্চিত করে দেবে, অন্য কেউ না। এম আই ক্লিয়ার? এদের ভর সংখ্যাও দেখো ভিন্ন, কখনো 1, কখনো 2, কখনো 3, তাই না? আচ্ছা, কার্বনের ক্ষেত্রে দেখো কার্বনের কি অবস্থা। কার্বনে দেখো নিউট্রন সংখ্যা এখানে আছে 6টা, এটা নিউট্রন সংখ্যা 7টা, এখানে নিউট্রন সংখ্যা 8টা। তাহলে তো 6টা হওয়ার কারণে এক পদার্থ, নিউট্রন সংখ্যা 7টা হয়ে যাওয়ার কারণে আরেক পদার্থ হয়ে গিয়েছে, বিষয়টা এমন না। 6 হোক 7 হোক, নিউট্রন সংখ্যা যতই হোক না কেন, প্রোটন সংখ্যা কত? 6, সুতরাং এটা কার্বন। প্রোটন সংখ্যা 6, সুতরাং এটা কার্বন। প্রোটন সংখ্যা 6, সুতরাং এটা কার্বন। দেখো ভর সংখ্যার মধ্যে ভিন্নতা আছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। ভর সংখ্যা 12 হোক, 13 হোক, 14 হোক, তাতে কিছু যায় আসে না। প্রোটন সংখ্যা যেহেতু 6, সুতরাং এটি কার্বন এবং শুধুই কার্বন, অন্য কোনো পদার্থ হতে পারবে না। প্রোটন সংখ্যাটা হচ্ছে মেইন, আসল পরিচয় বহন করে। আরও এক্সাম্পলস রেখেছি দেখো, এই যে এখানে দেখো অক্সিজেন, ঠিক একইভাবে আর কি। দেখো আমি যদি নিউট্রন সংখ্যা হিসাব করি, কখনো অক্সিজেনে থাকে 8টা নিউট্রন, আবার থাকছে 9টা নিউট্রন, এমনকি 10টা নিউট্রনও থাকতে পারে, ঠিক আছে? সেই সঙ্গে ভর সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে। বাট এটার ভিতরে 8টা থাকুক, 9টা থাকুক, 10টা থাকুক, আমি সেটা ইম্পর্টেন্ট বিষয় না। প্রোটন কটা? 8টা, সুতরাং এটা অক্সিজেন। প্রোটন 8টা, সুতরাং এটা অক্সিজেন। প্রোটন 8টা, সুতরাং এটা অক্সিজেন। মানে প্রোটন সংখ্যাটা মূল পরিচয় বহন করবে। একইভাবে ক্লোরিনের ক্ষেত্রে দেখো, এটা প্রোটন সংখ্যা 17, সুতরাং এটা ক্লোরিন। প্রোটন সংখ্যা 17, সুতরাং এটা ক্লোরিন। এদিকে এসে দেখো আমাদের নিউট্রন সংখ্যা কিন্তু চেঞ্জ হচ্ছে, কখনো 18, কখনো 20, ভর সংখ্যাও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আরও কিছু এক্সাম্পলস রেখেছি বিষয়টা পরিষ্কার করার জন্যে। এই যে সালফারের ক্ষেত্রে দেখো একই রকম, আমি বেশি সময় এখানে নেব না। এই যে এটাতে 16টা নিউট্রন, কিন্তু এটা একটা সালফার, কারণ হচ্ছে প্রোটন সংখ্যা 16। এখানে 17টা নিউট্রন, তাও এটা সালফার, কারণ প্রোটন সংখ্যা 16। এখানে 18টা নিউট্রন, তাও এটা সালফার, কারণ প্রোটন সংখ্যা 16। এখানে 20টা নিউট্রন, তাও এটাও সালফার, কারণ এখানে প্রোটন সংখ্যা 16। ভর সংখ্যার মধ্যে বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এমনকি দেখো, এবার উল্টে একটু কথা বলি। এই যে শেষের দুইটা আয়রন এবং নিকেল, দেখো এদের মধ্যে ভর সংখ্যা কত? 58। এটা ভর সংখ্যা কত? 58। দুটার ভর সংখ্যা একই রকম, তারপরও দুইটা এক পদার্থ না, দুটা দুই পদার্থ। কারণ হচ্ছে এদের প্রোটন সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা যখন 26, তখন সে আয়রন হবে। প্রোটন সংখ্যা যখন 28, তখন সে নিকেল হবে। আমি বুঝাতে পারছি বিষয়টা। এখানে ভর সংখ্যা একই রকম হওয়া সত্ত্বেও পদার্থ একই হচ্ছে না, কারণ প্রোটন সংখ্যা ভিন্ন, ঠিক আছে? শুধু তাই না, ইলেকট্রনের পরিবর্তনও হতে পারে, সেটাও একটু দেখে নেই। এই যে এখানে দেখো, দেখো এখানে ইলেকট্রন হচ্ছে 11টা, এখানে ইলেকট্রন 10টা। 10টা ইলেকট্রন হওয়ার পরেও এটাও সোডিয়াম, এটা সোডিয়ামের আয়ন, বা মূল বিষয়টা সোডিয়াম। এটা কি হয়েছে সেটা নিশ্চয় হয়তো তোমরা বুঝতে পেরেছো। এখানে প্লাস চিহ্ন থাকার অর্থ হচ্ছে এই সোডিয়াম কাউকে একটা ইলেকট্রন দিয়ে ফেলেছে। উল্টোভাবে যদি বলি, সোডিয়ামের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল তার থেকে একটা কম আছে, থাকার কথা ছিল 11টা, কাকে যেন একটা দিয়ে ফেলেছে, দিয়ে এখন তার ইলেকট্রন হয়েছে 10টা। তাই ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়ে যাওয়ার কারণেও মূল পদার্থে কোনো পরিবর্তন হয়নি, কারণ প্রোটন সংখ্যা 11, প্রোটন সংখ্যা 11। আরেকটু কথা বলে রাখি, কোনো পরমাণু কিন্তু এই যে লেনদেন করার সময়, মানে বন্ধন গঠন করার সময় প্রোটন কাউকে দেয় না।
প্রোটন নেয়ও না, প্রোটন ফিক্সড। অক্সিজেনের ক্ষেত্রে দেখো এটাতে 8, সুতরাং এটা অক্সিজেন প্রোটন সংখ্যা, এটা 8, এটা অক্সাইড মূলক। কিন্তু ইলেকট্রন সংখ্যা দেখো ভিন্ন আছে, কখনো 8, কখনো 10। 10 হলো এই কারণে যে এটা অক্সাইড মূলক, -2। -2 মানে হচ্ছে সে অন্য কারোর কাছ থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে তার মধ্যে যেখানে 8টা ইলেকট্রন থাকার কথা ছিল, 2টা গ্রহণ করার কারণে 8টা না হয়ে এখন তার ইলেকট্রন হয়ে গিয়েছে 10টা। এতক্ষণ পর্যন্ত আমরা যা জানলাম তা হচ্ছে, যেটা বোঝানোর চেষ্টা করেছি, প্রোটন সংখ্যা হচ্ছে কোনো পরমাণু বা কোনো পদার্থের মূল পরিচয় বহন করে। ঠিক আছে, তো আসো সামনে কি আছে দেখি। এই যে এটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করলাম, সেই আলোচনাটা তো করলাম বোঝানোর জন্যে, কিন্তু আমাদের সামনে এই ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, এই বিষয়গুলো এইভাবে উপস্থাপন করা হয়। এটা দিস ইজ দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন, এভাবে উপস্থাপন করা হয়। উপরে বাম পাশে যে সংখ্যাটা লেখা হয় এটা হচ্ছে ভর সংখ্যা, এটার প্রতীক হিসেবে এ ব্যবহার করা হয়। আর আমরা জানি ভর সংখ্যা মানে প্রোটন এবং নিউট্রনের যোগফল। প্রোটন নিউট্রন যোগ করলে 23 হবে সোডিয়ামের ক্ষেত্রে। আর নিচে বামে যে সংখ্যাটা থাকবে সেটি প্রোটনের সংখ্যা। আর প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের, কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়, এবং এটার জন্য একটা প্রতীক ব্যবহার করা হয় জেড। খুব একটা বেশি আমরা এটা ইউজ করি না প্রতীকটা। তো আসো, এটার উপরে যদি পরীক্ষায় আমার এইভাবে থাকে, এই যে এভাবে যদি থাকে, তাহলে বিভিন্ন সংখ্যা আমি কিভাবে বের করব। তো এখানে আমি এই হচ্ছে আমার ইনফরমেশন। এই ইনফরমেশন দেখে আমি বুঝতে পারছি এখানে প্রোটন সংখ্যা 11, মানে যে নিচেরটা। আর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, এতক্ষণ দেখে এসেছি, তাই ইলেকট্রন সংখ্যাও 11। আর বাকি থাকলো নিউট্রন। নিউট্রন এটা তো একা একা, এটা হচ্ছে ভর সংখ্যা, মানে দুইটা মিলে, প্রোটন এবং নিউট্রন মিলে। তার মানে 23 থেকে এই যে প্রোটনের সংখ্যাটা বিয়োগ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে নিউট্রনের সংখ্যা। তো আমার বিশ্বাস যে প্রথম যে এক্সারসাইজটা তোমাদের সামনে এসেছিল, সেটা যদি তোমাদের সামনে এখন আবার আসে, তোমরা নিশ্চয়ই পারবে। দেখো আমি আনছি সেটা, এই দেখো তো এখন এখানে 9টা আছে, আরও আছে। তো এখন তোমরা বের করতে পারো কিনা, এই যে বোরনের প্রোটন সংখ্যা বের করবে, নিউট্রন সংখ্যা বের করবে এবং ইলেকট্রন সংখ্যা বের করবে প্রত্যেকটা ক্ষেত্রে। ঠিক আছে, তো একটু পরে করো। এই ফাঁকে আমি একটা কথা একটু বলে রাখি। দেখো, এটা ভর সংখ্যা 219, 209, এটার ভর সংখ্যাও 209। তারপরও দুটো 2 পদার্থ, একটা বিসমাথ আর একটা পোলোনিয়াম। কারণ কি? কারণ হচ্ছে প্রোটন সংখ্যাটা ভিন্ন। এখানে 84 আর এখানে 83। প্রোটন সংখ্যা দিয়ে পদার্থ চেনা যায়। এই কথা সবসময়ের জন্য মনে রাখবে। কিছুক্ষণ আগে যেমনটি করে বলছিলাম, এই যে ভর সংখ্যা 58, ভর সংখ্যা 58, তাতে কিচ্ছু যায় আসে না আমার, পদার্থ দুটো আলাদাই, কারণ তাদের প্রোটন সংখ্যা ভিন্ন, 26 এবং 28। যাক, এটা তো আগেই আলোচনা করেছি। এখন তোমরা কাজটা করো প্রতিটা ক্ষেত্রে, এবং তোমার যদি সময় প্রয়োজন হয় পজ করে দিয়ে বসে বসে করো, ফাঁকি দিও না। এগুলো না করলে তুমি শিখতে পারবে না। শুধু বুঝে নিলে মনে থাকবে না, হাতে কলমে করতে হবে। তো তুমি করো, আমি সামনে আরো 6টা আছে, সেই 6টা দেখিয়ে দেই। এই 6টা, এগুলো করো তুমি সময় নিয়ে, ধীরে সুস্থে করো, পজ করে দিয়ে বসে বসে করো, কাজ করতে করতে আসবে। তো আমি তো আর এখানে বসে থাকবো না, আসো তোমাদেরকে আবার আনসারসগুলো দেখিয়ে দিই। এই যে বোরনটার ক্ষেত্রে দেখো, বুঝতে পারছো আশা করি। প্রোটন হচ্ছে 5টা, সুতরাং ইলেকট্রনও 5টা। আর এই যে প্রোটন আর ইলেকট্রন মিলে হচ্ছে 11, যেটা ভর সংখ্যা। তাহলে নিউট্রন হচ্ছে 11 থেকে 5 বিয়োগ করলে 6, এটা নিউট্রন সংখ্যা। ঠিক আছে, একইভাবে আর্গনের ক্ষেত্রে এই যে নিচে যেটা, এটা প্রোটনের সংখ্যা। প্রোটন 18টা, প্রোটন 18টা হওয়ার কারণে ইলেকট্রনও 18টা। আর এই যে 40,
এই 40 তো ভর সংখ্যা, এটা প্রোটন এবং নিউট্রনের যোগফল হচ্ছে 40 ভর সংখ্যা। তাহলে 40 থেকে প্রোটনের সংখ্যা যেটা 18 বিয়োগ করলে 22 পাওয়া গেল, এটা হলো নিউট্রন সংখ্যা। তো এভাবে আমি এর ব্যাখ্যা না করে দেখিয়ে দেই। হ্যাঁ, এই হচ্ছে পরেরটা। আশা করি তোমরা এখন এখানে বুঝতে পারবে। হ্যাঁ, জাস্ট তুমি দেখে নাও আনসারগুলো তোমার মিলেছে কিনা, এতক্ষণ যে কষ্ট করে করেছ। পরেরটা দেখো। হ্যাঁ, যদি মিলে থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না মিলে তুমি ভিডিওটা আরও একবার দেখার জন্য তোমাকে আমি পরামর্শ দিচ্ছি। ঠিক আছে, আশা করি তুমি দেখা হয়েছে। পরেরটা দেখো। আমি ফুল আনসার শিট তোমার জন্য রেখেছি, সবটাই দেখতে দেব। হ্যাঁ, দুশ্চিন্তিত হওয়ার কিছু নেই। আশা করি এই দুটো দেখা হয়েছে, তুমি তোমার খাতার সাথে মিলিয়ে নাও যা তুমি লিখেছ। আচ্ছা, এখানে দেখো তোমার মিলেছে কিনা, একজাক্টলি সব মিলেছে কিনা। নিউট্রন সংখ্যাটা ঝামেলা করে, কারণ নিউট্রন সংখ্যা বেশ কম হতে পারে। আর আমাদের যে ইনফরমেশনগুলো দেয়া আছে, এই যে এর মধ্যে সরাসরি প্রোটন সংখ্যাটা দেয়া আছে, এটা কিন্তু সরাসরি কোনো সংখ্যা নয়, এটা হচ্ছে ভর সংখ্যা, মানে দুইজনের যোগফল, প্রোটন এবং নিউট্রন, তাই না? এই জন্য এই ঝামেলাটা বেশি হয়। তা আসলে আমরা সামনেগুলো দেখে ফেলি। এই যে 10 নম্বর একটু গল্প আছে, 10 নম্বরের গল্পটা একটু বলে দিই। 10 নম্বরে প্রোটন তো 16টা, ঠিক আছে, ইলেকট্রন তো 16টাই হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যে এটা তো সালফাইড মূলক, মানে এই লোকে অন্য কারো কাছ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, যার কারণে তার ইলেকট্রন 16টার সাথে আরো 2 যোগ করে 18টা হবে। এবং একটু মনে রাখবে, আমি একটু সামনে আবার বলবো, এই মাইনাস থাকার অর্থ হচ্ছে ইলেকট্রন বেশি আছে, উল্টো মনে হচ্ছে আর কি। আর প্লাস থাকার অর্থ হচ্ছে ইলেকট্রন কমে গিয়েছে, অভাব আছে। তো 10 নম্বর বুঝেছ আশা করি, সামনে আরো বুঝবে। দেখো এই যে 11 নম্বর, বাকি সবই ঠিক আছে, ইলেকট্রনটা ঝামেলা। ইলেকট্রন তো তার, প্রোটন যেহেতু 19টা, ইলেকট্রন 19টাই হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো আয়ন, পটাশিয়াম আয়ন, প্লাস চিহ্ন দেওয়া আছে, মানে একটা ইলেকট্রন কম আছে। তাহলে 19 থেকে 1 বিয়োগ করলে 18টা ইলেকট্রন। নিচে ক্যালসিয়াম আয়নের ক্ষেত্রে দেখো, ক্যালসিয়ামের প্রোটন 20টা, তাহলে ইলেকট্রন তো 20টাই হওয়ার কথা ছিল, কিন্তু +2 মানে তার 2টা ইলেকট্রন কম আছে। তোমার কাছে উল্টো মনে হওয়ার কোনো কারণ নেই, প্লাস মানে কম থাকা আর মাইনাস মানে বেশি থাকা। তাহলে 2টা বিয়োগ করে দিলে 18টা ইলেকট্রন হবে। ঠিক আছে, আরো তো আনসার রয়েছে, সেগুলো দেখি। যেমন ক্লোরাইড আয়ন, এখানে একটা মাইনাস আছে, মানে কি, একটা ইলেকট্রন বেশি আছে। তো প্রোটন 17টা, ইলেকট্রন তো 17টা হওয়ার কথা ছিল, একটা বেশি হয়েছে 18টা। আর বাকি হিসাব তো একই রকম। অ্যালুমিনিয়াম, এখানে +3 মানে কি, 3টে ইলেকট্রন কম আছে। তাহলে প্রোটন তো 13টা, ঠিক আছে, ইলেকট্রন 13টা হওয়ার কথা ছিল, 3টা কমে গিয়ে ইলেকট্রন হয়ে গিয়েছে 10টা। ঠিক আছে, আর বাকি হিসাব। এবার একদম শেষেরটা দেখি, হাইড্রোজেনের, ওটা খুব মজা আছে। সেটা হচ্ছে এই হাইড্রোজেনের প্রোটন কটা, এটা হাইড্রোজেন নয়, এটা হাইড্রোজেন আয়ন। হ্যাঁ, তো এখানে প্রোটন কটা, তার একটাই, যে নিচে হচ্ছে প্রোটনের সংখ্যা, প্রোটন হচ্ছে একটা। ইলেকট্রনও একটা থাকার কথা ছিল, কিন্তু প্লাস মানে কি, যে একটা ইলেকট্রন তার কাছে ছিল সেটা কাউকে সে দিয়ে দিয়েছে, এখন তার কাছে একটা কমে গিয়ে ইলেকট্রন আর একটাও নেই, শূন্যটা হয়ে গেছে। ঠিক আছে, আর প্রোটন আর নিউট্রন মিলে যোগফল হচ্ছে 1, যেটাকে আমরা ভর সংখ্যা বলি। এই যে এটা, এই সংখ্যাটা, সেটা হচ্ছে 1। তো প্রোটন তো 1 আগের থেকেই আছে, তাহলে নিউট্রন কত হবে? ওই যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে তো আমরা নিউট্রন সংখ্যা পাই, মানে 1 - 1 = 0। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো যে এই যে হাইড্রোজেন আয়নের মধ্যে একটা প্রোটন থাকে, কোনো ইলেকট্রন থাকে না, ইলেকট্রন শূন্য, নিউট্রনও শূন্য, আর কিছুই থাকে না, শুধু থাকে একটা প্রোটন কণা। এই জন্যই আমরা বলতে পারি হাইড্রোজেন আয়নটা মূলত একটি প্রোটন কণা। এটা খুব প্রচলিত, এটাকে প্রোটন কণা বলে। প্রোটনের যদি সংকেত লিখতে বলে, প্রোটন কণার সংকেত, তখন আমরা এটা লিখতে পারবো। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ।
অবশ্যই তুমি কমেন্ট করবে কেমন লাগলো এবং লাইক দিবে, শেয়ার করবে। হ্যাঁ, তো আজকের মতো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।